তো অনেকে সেলসের চাকরি যারা করে, আমি তাদের জন্য একটা পরিষ্কার কথা বলি যে আপনি কোনো চাকরিতে জয়েন করলে প্রথম 2 বছরের মধ্যে আপনি বুঝে নিতে হবে যে আমি এই লাইনের জন্য যোগ্য কিনা। যদি মনে না হয় সাহস করে চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করেন। আর যদি এটাই ধরে রাখেন ভবিষ্যতে আপনি এই সেক্টরে থাকতে হবে, শুধু সেলস না, ওই ইন্ডাস্ট্রি ধরে এগোতে হবে, অন্য ইন্ডাস্ট্রির জন্য আপনি ইনভ্যালিড হয়ে যাবেন। কেউ কোনো চাকরি ধরার পরে 2 বছর না করলে সে যে ওই চাকরির উপযুক্ত সেটা প্রমাণ হয় না। আবার 3 বছরের মধ্যে চাকরির প্রমোশন না হইলে, অথবা বেতন না বাড়লে, অথবা তার কোনো পরিবর্তন না আসলে নিজেও ঠগে, কোম্পানিকেও ঠগে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। সেলসম্যানদের একটা হচ্ছে রিয়েল পেইন হচ্ছে যখন তার প্রোডাক্ট কোনো জায়গায় হচ্ছে ঢোকাতে চায়, কোনো ভেন্ডরকে কনভিন্স পার্টিকে। করতে চায়, পার্টিকে, তখন বলে কি যে ঠিক আছে আপনার প্রোডাক্ট ভালো লাগছে, আমি হচ্ছে আপনাকে জানাবো। অথবা ইন্ডিভিজুয়াল যদি কোনো সেলস করতে চাই, যে কোনো পার্টি না, কোনো পার্সন, কোনো ইন্ডিভিজুয়াল পার্সন, হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে আপনার প্রোডাক্ট তো দেখলাম ভালোই আছে, ইনশাল্লাহ আমি আপনাকে জানাবো। এইটা আর জানানো হয় না, কখনোই তারা আর জানাই না, মানে এটার তারা জন্য প্রোডাক্টটা নেয় না। এটার জন্য ফলো আপ, ফলো আপ, ফলো আপ অ্যান্ড ফলো আপ। ফলো আপটা করবে কিভাবে? ধরেন যে আপনার সাথে আমার দেখা হয়েছে একদিন, ফলো আপ অনেকভাবে করা যায়। এটা যদি একটু বলেন। 1 নম্বর হচ্ছে যে এখন ডিজিটাল যুগ, অনেকাংশ ক্ষেত্রে আমার কাস্টমার একবার কথা হচ্ছে, তখন আমরা কার্ড বিনিময় করে নিতে পারি, তার অ্যাটলিস্ট তার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারি, এবং তাকে মাঝে মধ্যে নক করতে পারি। হোয়াটসঅ্যাপে এখন পয়সাও লাগবে না, ইন্টারনেটে কানেক্টেড তেমনি থাকে মানুষজন, তো হোয়াটসঅ্যাপে আমি নক করতে পারি, ঈদ মোবারক জানাতে পারি, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই উপলক্ষগুলোকে ঘিরে আমি একটা মানে গ্রিটিং মেসেজ পাঠাতে পারি, মাঝে মধ্যে তাকে একটা খুব ভালো শিক্ষামূলক কোনো ভিডিও লিংক পাঠাতে পারি। এভাবে কাস্টমারের সাথে একটা ব্যক্তিগত রিলেশন করতে পারি। একটা কথা আছে এরকম যে প্রথম চেষ্টাতে টোটাল বিক্রি 60% সম্পন্ন হয়, ফলো আপ করলে মানে দ্বিতীয়বার ফলো আপ করলে আরো 20% সম্পন্ন হয়। তাহলে কত হলো? 60 আর 20 80%। তৃতীয়বার ফলো আপ করলে আরো 10% সম্ভব হয়। চতুর্থবার ফলো আপ করলে আরো 5% হয়। পঞ্চমবার ফলো আপ করলে আরো 4% হয়। দ্যাট মিনস 5 বার যদি কোনো পার্টির পিছনে লেগে থাকা যায়, তাহলে সব মিলিয়ে আমার 99% কাস্টমারকে, প্রসপেক্ট মানে সম্ভাব্য ক্রেতাকে রিয়েল ক্রেতায় পরিণত করা যায়। অতএব আমার একটাই সাজেশন থাকবে, একটাই পরামর্শ থাকবে, ফলো আপ অ্যান্ড ফলো আপ অ্যান্ড ফলো আপ, লেগে থাকো যতক্ষণ না সেল হচ্ছে। এবং লেগে থাকলে ভাই, সিং ইজ বিলিভিং, আই লেভেল ইজ দি বাই লেভেল। পৃথিবীতে যা কিছু বিক্রি হয় তার 1/3 বেশি বিক্রি হয় শুধুমাত্র ক্রেতার চোখের সামনে থাকার কারণে। মানুষের প্রয়োজন নাই তবু কিনে ফেলে। এবং এখানে ভাই সুপার শপেও দেখা গেছে যে যখন আমরা সুপার শপ ভিজিট করি, আই লেভেলে যে র্যাকগুলো থাকে ওই প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়। অবশ্যই, কারণ মানুষ এটা মার্চেন্ডাইজিং নিয়ে অনেক ব্যাকরণ আছে, যে আপনার আই লেভেলে প্রোডাক্ট কি থাকবে, কিছু থাকবে নিচের দিকে, কিছু থাকবে ডার্ক জোন, ওইখানে প্রোডাক্ট পারতপক্ষে না রাখাই ভালো। এবং এটাই সত্য, মানুষ এখন হাতে যেটা টাচ করতে পারে সহজে সেটাই সে কিনতে চায়। আর মানুষকে আপনি যত বেশি প্রোডাক্ট ধরিয়ে দিতে পারবেন, তার হাতে তুলে দিতে পারবেন, বিক্রি তত বাড়বে। কারণ মানুষ যখন কিছু হাতে নেয় তখনই এক ধরনের ফিলিংস চলে আসে, এটা আমার, এটা আমার, এটা আমার। আমার এক বন্ধু, আমি রবিতে চাকরি করতাম, আমার সাথে চাকরি করতো আকরাম ভাই, উনি কলকাতায় গিয়েছেন বেড়াতে। যেদিন উনি ফিরে আসছেন সেদিন ওনার বিকেলে ফ্লাইট, সকালে কলকাতা নিউ মার্কেট এলাকায় আছেন, ওই দিন আর কোনো কাজ নাই, তার মানে উনি অলস সময় পার করছেন। তা হঠাৎ মনে করলেন যে বসে থেকে কি লাভ, বিকেলে তো ফ্লাইট, আমি একটু হোটেল থেকে নিচে নেমে আশেপাশে একটু ঘোরাফেরা করি, মানে সময় পার করার। ঘুরতে ঘুরতে যদি কিছু ইম্পালস বাইং হয়ে যায় তাৎক্ষণিক কিনে ফেলি, অসুবিধা নাই, উনি চলে আসবেন ওই দিন। আকরাম ভাই করলেন কি, যেতে যেতে দেখেন একটা দোকানে কিছু বিক্রি হচ্ছে। তো কি দোকান, দোকানটা একটু এসি করা আছে, তো উনি ভাবলেন যে একটু রোদের মধ্যে অনেকক্ষণ হাঁটছি, একটু এসির মধ্যে ঢুকে, উনি ঢুকে পড়ছে। উনি কিন্তু বুঝেও ঢোকেন নাই। ঢোকার পরে ওনাকে সেলস গার্ল খুব ওয়ার্ম রিসিপশন দিল, স্যার আসুন দেখুন এই করুন। ওই দোকানটা ছিল সাঁতারের পোশাকের দোকান। তো ওই সেলস গার্লরা মোটামুটি ওনাকে কনভিন্স করে ফেলেন, স্যার এই পোশাকটা পরলে আপনাকে দারুণ লাগবে, স্যার সাঁতারের সাথে একটা গ্লাস লাগবে, স্যার আপনার হচ্ছে নিঃশ্বাসের জন্য উমুকটা লাগবে, একটা পাইপ লাগবে, এই লাগবে। এবং ওনাকে মোটামুটি একটা ভালো টাকার জিনিসপত্র ওনারা কিনিয়ে দিলেন, উনিও কিনে নিয়ে বেরিয়ে আসলেন। আসতে আসতে উনি মনে করলেন, ও আল্লাহ, আমি তো সাঁতারই জানি না। এটা কিন্তু সত্য ঘটনা, কোনো বানানো কৌতুক বললাম না। আকরাম ভাই আমাদের সাথে রবিতে কলিগ ছিলেন, এরিয়া ম্যানেজার, ওনার মুখে শোনা গল্প, সিরিয়াসলি গল্প। তার মানে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন, মানে কি পরিমাণ কনভিন্স করতে সক্ষম হয়েছে যে উনি ওই মুহূর্তে ভুলেই গেছেন উনি সাঁতার জানেন না। ওনার মনে হয়েছে এইগুলো আমার কেনা দরকার, এবং উনি টোটাল সাঁতারের যতগুলো ইনস্ট্রুমেন্ট বা যা কিছু পোশাক আসলে কিনে নিয়ে মানে চলে এসছেন, এবং বলে যত দেশে এনে হয়তো ব্যবহারও কোনোদিন করেন নাই। এরকম পৃথিবীতে অনেক কেনা আমরা কিনি যেটা আদৌ আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না বা আমরা লাগবে না। অনেকে বলতে পারে এটা বিলাসিতা, ঠিক আছে, এটা করা উচিত না, কিন্তু সেলসম্যান চাইলে কাস্টমারকে বিলাসী বানিয়ে ফেলতে পারে তার বিক্রয় কৌশল দিয়ে, দক্ষতা দিয়ে।